কি গো শুনছো, একটা কথা বলতে চাইলাম। হ্যাঁ গিন্নি, বলো কি কথা বলবে। আমার শ্বশুর তো মরে গেল, 1 বছর হয়ে গেল। আশেপাশে জমিগুলো আমাদের নামে করে নিলে কেমন হয়? দেখো গিন্নি, তুমি যেটা বলতেছো এটাও ঠিক, তবে এখানে একটা বিষয় দেখতে হবে যে আমার একটা ভাই আছে, ওই ভাইকে কিছু দিতে হবে। এটা তো তুমি বুঝতে পারতেছো নাকি? তোমার ভাই কি করবে না করবে ওটা আমার দেখার বিষয় না, জমির ভাগ আমার লাগবে। দেখো গিন্নি, আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আমার খিদা লাগছে, তুমি কিছু ভাত বাড়ে দাও, আমি খেয়ে মাঠে চলে যাব। দূর ছাই, ভাল লাগে না। আমার স্বামী একটা পাগল। কত করে ওকে বললাম জমির ভাগটা নিয়ে নিতে। যে করেই হোক, ছলে হোক কৌশলে হোক, আমাকে জমির ভাগ নিতেই হবে। কি গো, কি হয়েছে তোমার? শরীরটরি খারাপ হয়েছে নাকি? কাশতেছো যে? না গো গিন্নি, এই সকাল সকাল ভোরে উঠে মাঠে যাই তো, কাজ করতে যাই তো, যার জন্য হয়তো মনে হয় ঠান্ডা লেগেছে, যার জন্য আমার কাশ হয়েছে একটু। হ্যাঁ গো, শোনো, আমি শুনলাম তোমার বড় ভাইয়ের বউ নাকি সব জমি জমা ভাগ করে নিতে চাইছে। আরে, বাবা মরেছে 1 বছরও এখনো হয়নি, এরই মধ্যেও তারা জমা জমি নিয়ে ভাগ করতে চাচ্ছে। দেখি তারা কিভাবে ভাগ করে। অত কিছু আমি জানি না, আমরা আমাদের জমির ভাগ পেলেই হলো, ওরা যা ইচ্ছা তাই করুক। দেখো গিন্নি, অত তাড়াহুড়া করো না, আগে দেখো যে বড় ভাইয়েরা কি করে। ওরা যদি জমির ভাগ আমাদেরকে দেয় তাহলে ভালো, আর না দিলে তাদের মাঝে আমার একটা ঝামেলা সৃষ্টি হবে। তো গিন্নি, বেলা তো অনেক হলো, তো দাও খাবার টাবার দাও, খেয়ে দে মাঠে চলে যায়। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আরে, সকালে ওটা কে যায়? গোপালী না? আরে ও গোপালী, গোপালী, ও গোপালী, কই যাও? কোথাও যাই না, দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? এই সেরেছে, গোপালের আজকে মনে হয় মন খারাপ, মনে হয় গিন্নি ধরে দিয়েছে। ও গোপালী, শোনো শোনো, শোনো তো শোনো, কি হয়েছে, এদিকে আসো, দেখি তোমার কি হয়েছে। আরে ভাই, সেই কথা বললেন না, আমার গিন্নিকে নিয়ে পড়েছি এক জ্বালায়। সে এখন চাচ্ছে যে বাড়ির যত জমি আছে তার নামে করে দিতে। আমি একটু কেমন করে দিব বলে? দেখ ভাই, এখনো তোর বাবা মরেছে 1 বছর হয়নি, এরই মাঝে যদি জমি যদি ভাগ করে নেওয়ার কথা বলিস তাহলে কেমন হয় বল? তো তোর বাবার আত্মাও তো শান্তি পাবে না। আর একটা কথা, এই কথা যদি তোর ছোট ভাই জানে তাহলে সে কি মনে করবে? তো এখন কি করব রফিক ভাই বলেন? আমার গিন্নি তো নাসুর বান্দা, কি করব এখন আমি? তাহলে একটা কাজ কর, গ্রামের মোড়লকে ডাক, ডেকে গ্রামের মোড়ল কি বলে তুই সেটা দেখ, দেখে তারপরে ভাববি যে কি করা যায়। তাহলে ঠিক আছে রফিক ভাই, আমি দেখি, যাই গ্রামের মোড়লের কাছে যাই, গিয়ে দেখি যে সে কি বলে, তারপর একটা বিষয় ভাবা যাবে। প্রধান মশাই, আমি তো অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না, এবারে একটু আপনি চেষ্টা করে দেখেন যদি পারেন। শোন বাবলু, আমি যদি এই কাজটা আমি করতে পারতাম তাহলে কি তোকে আমি পাঠিয়ে দিতাম এই কাজটা করতে? বেশি বুঝিস না, আমি যা বলতেছি তুই তাই কর। তুই আর একবার যাবি ওখানে, ওই পরিবারে গিয়ে তুই আবার ওই কাজটা করবি। প্রধান মশাই, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর পারবো না, আপনি অন্য একটা লোক ঠিক করে নেন। তো প্রধান মশাই, আমি যদি এই কাজটা করি তাহলে আমার পরিবারের উপর অনেক একটা বিপদ নেমে আসবে, যার জন্য আমি এই কাজটা করতে চাচ্ছি না। প্রধান মশাই, আমার সালাম নেবেন। তো প্রধান মশাই, আমি একটা কথা বলতে চাইলাম, যদি আপনার একটু সময় দিতেন তাহলে আমি কথাটা বলতাম। আরে গোপালী যে, এতদিন পর বাবা আমাদের বাসায়, কি খবর বাবা, কেমন আছো? এই তো প্রধান মশাই, আর ভালো থাকা,
আমি পরিবারটা নিয়ে অনেক কষ্টে আছি প্রধান মশাই। আমার পরিবারে অনেক প্রবলেম হয়ে গেছে, যার জন্য আপনার কাছে আসা। তো কি প্রবলেম নিয়ে আছো বাবা, একটু খোলাসা করে বলো দেখি আমাকে, কি হয়েছে তোমার পরিবারের? আগে প্রধান মশাই, আপনি তো জানেনই যে আমার বাবা মরেছে এখনো 1 বছরও হয়নি। এরই মাঝে আমার গিন্নি বায়না ধরেছে যে আমাদের জমাজমিগুলো তার নামে লিখে দিতে। এখন এখানে আরেকটা বিষয় যে আমার একটা ছোট ভাই আছে, তাকেও তো কিছু দিতে হবে নাকি। আমার গিন্নি এটা মানতিছে না। ও এই বিষয়, তাহলে তুই একটা কাজ করবি, কালকে আসবি আমার বাড়িতে রাতে, এসে তারপরে তোকে একটা পরামর্শ দিব। এই পরামর্শ অনুযায়ী কাজ করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। তো বাবা এখন তাহলে তুই যা, আমরা দুজনে একটু খুব জরুরি একটা গল্প করতেছি তো, যার জন্য একটু ব্যস্ত। তাহলে ঠিক আছে প্রধান মশাই, এটাই হবে।